মেয়ের জন্মদিনে টাকা তুলেছে। কত টাকা তুলে? 5 লাখ টাকা। টাকাগুলো দেখা। কত টাকা তুলেছো? 80,000 টাকা। গুড মর্নিং, আমি সৌমেন। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি যাচ্ছি কুলপি। এবার কেন যাচ্ছি সেটা তো বুঝতে পারছো। তো আমি আমার গার্লফ্রেন্ডে দেখা করতে যাবো। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, মানে বেরোনোটা খুব টাফ ব্যাপার। ডাইরেক্ট দোকানে চলে এসেছি, আর কাকু আর সুমন্ত কাজ করছে, আর এখান থেকেই বেরিয়ে যাবো। ঝড় বৃষ্টির দিনে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে যাওয়ার অবস্থা কী বলবো, ফেসে গেছি। দেখো শুধু এত বৃষ্টি হচ্ছে, টোটাল বেরোতেই পারছি না। কী করবো, কখন যে পৌঁছবো। এখন বেজে গেছে প্রায় 11টা। দেখা যাক কখন পৌঁছবে। আর এই বৃষ্টি থামলো বলে তো মনেই হচ্ছে না কীভাবে বৃষ্টি হচ্ছে। দেখো শুধু পুরো 5 নম্বরে এসে ফেসে গেছি, আর এগোতেই পারছি না। নিজেই তো ভিজে যাচ্ছি, সঙ্গে আমার স্কুটিটাকেও পুরো কষ্ট দিচ্ছি। বৃষ্টি থেমেছে, এবার ভাবছি বেরিয়ে যাব। যাই, যাওয়াই হবে, বেরিয়ে যেতে হবে। বৃষ্টি হচ্ছে, আবার গাছের তলায় এসে দাঁড়াতে হলো। পুরো বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। আজকে বর্ষায় বেরোনোটাই ভুল হয়েছে, আবার সামনে এসে আবার দাঁড়াতে হলো। এত বৃষ্টি হচ্ছে, টোটাল বেরোতেই পারছি না। টোটাল বৃষ্টির জন্য বেরোনোই যাচ্ছে না, আবার দাঁড়াতে হলো। একদম পুরোপুরিভাবে তো যাওয়াই যাচ্ছে না। যেটুকু বৃষ্টি থামছে ওই সময় একটু বেরোতে হচ্ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে। কারণ স্কুটির ছোটো জায়গায় একটু স্লিপ করে গেলেই গেল, এই জন্য সাবধানে চালাতে হচ্ছে। ফাইনালি ঢলের খালে চলে এসেছি। আর একটু গেলেই তিরিশের গ্যারেজটা পড়বে। পুরো রাস্তাটা এত ভিজে আছে না, মানে চালাতে এত অসুবিধা হচ্ছে। মানে আমার স্কুটিতে তো এমনিতেই এবিএস নেই, যার জন্য ব্রেক করতে খুব অসুবিধা হচ্ছে। তো তিরিশের গ্যারেজটা সামনে পড়বে, ওই সামনে টার্নিংটা আছে, ওই টার্নিংয়ে গ্যারেজটা পড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর। বৃষ্টি হলেই একটা রাস্তায় বেরোনোর মজাটাই আলাদা। সেই লেভেলের মস্তি করে যাচ্ছি। আর এই সামনে ওর গ্যারেজটা পড়বে বাম দিকে, এই যে ওর গ্যারেজ। তো গ্যারেজ ফেলে আমরা বেরিয়ে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, তার জন্য আবার নিশ্চিন্তপুরে এসে দাঁড়াতে হলো আমাকে। কীভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, কারণ রেনকোট তো নিয়ে আসিনি। পুরোটা ভিজে ভিজে যেতে হবে। বৃষ্টিটা হচ্ছে, দেখো ক্যামেরা তো ভিজে ভিজে চলেই যাচ্ছে। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। ফাইনালি কুলপির কাছাকাছি চলে এসেছি। এত বৃষ্টি হচ্ছে, বাইক চালানো যাচ্ছে না। বৃষ্টি ছিটা গায়ে লাগছে, হাত পা জ্বালা লাগছে। বৃষ্টি হয়েছে, পুরো মাঠঘাটা তো পুরো ডুবে গিয়েছে। লাগাতার বৃষ্টি চলছে, একটু বন্ধ হচ্ছে না। একটানা চলেই যাচ্ছে। এই সবে একটু ফাঁক দিয়েছে, মানে 1 মিনিট ফাঁক দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। 1 মিনিট ফাঁক দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। অনেক লেট হলো, ফাইনালি কুলপিতে চলে এসেছি। এবার ডান দিকে যেতে হবে মা দুর্গা নার্সিংহোমের দিকে।
সামনে চলে এসেছি। আমার গার্লফ্রেন্ড বললো যে আমি আসছি, তুমি দাঁড়াও, ওই দাঁড়িয়ে আছে। এগুলো কী নিয়ে আসছো তুমি? হ্যাঁ, গাছ। এগুলো আমি নিয়ে যাবো। তো ফাইনালি ও চলে গেছে আর আমি এই গাছগুলো নিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। এসেছিলাম খালি হাতে, আর আমাকে মানে কি বলা যায়, দেখা করার নাম করে আমাকে কিছু বলেই দিয়েছে, বলছে একটু লাগাও। বিয়ের পরে গিয়ে দেখবো এগুলো বাড়ি থেকে লাগাতে বলছে। বর্তমানে ওখান থেকে বেরিয়ে রাস্তায় আছি, রাস্তা করে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি থেমেনি, আমি তো পুরোপুরি ভিজে গেছি। বৃষ্টির জন্য পুরোপুরি ক্লিপ দেখাতে পারছি না, আর আমি তো ডাইরেক্টলি কাকদ্বীপ চলে যাচ্ছি। তো কাকদ্বীপ গিয়েই ওখানে আমার সেই মিঠুনদা আসবে, তো দাদার সাথে একটু একটা কেক দোকানে যেতে হবে, ওখানে কেক নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো ওখানে গিয়েই বাদ বাকি দেখাচ্ছি, কারণ বৃষ্টির জন্য পুরোপুরি ক্লিপ জুড়তে পারছি না। তো আমরা ডাইরেক্টলি কেক দোকানে চলে এসেছি, দাদা হচ্ছে কেকটা প্যাকিং করছে। ভিজে ভিজে দুজনে কেক নিতে এসেছি, কি অবস্থা তুই দেখো। দাদাকে বললাম, দাদা আপনি কেকটাকে আপনার মতো ভালো মতো প্যাকিং করে দিন, কারণ আমরা ভিজলে হবে, কেকটা তো না ভেজে। আমাকে কেকের সাথে দাঁড় করিয়ে দিয়ে টেস্ট অ্যান্ড বাইটে বেলুন নিতে গেছে। তো নতুন বাজারে বাইকটা স্কুটিটা রেখে দিয়ে মিঠুনদা হচ্ছে টাকা তুলতে গেছে এটিএমে। আজকের মেয়ের জন্মদিন, তো কত টাকা তুলবে দেখি। মেয়ের জন্মদিনে টাকা তুলেছে, কত টাকা তুলে? 5 লাখ টাকা। টাকাগুলো দেখা। কত টাকা তুলেছো? 80,000 টাকা। 80,000 টাকা? পুরোটা কি মেয়ের জন্মদিনে খরচা করবে? ভাগ্যে তো একটু রোদ হচ্ছে না। আর আমরা যাচ্ছি, দেখো কেকটাকে মোটামুটি ভেজানো যাবে না, কারণ এটা ছাড়া জন্মদিন বৃথা। আমরা ভিজবো, কেক ভেজানো যাবে না। তো আমরা নতুন বাজারে আছি, এবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলে এসছি, এবার মিঠুনদা বাড়িতে যাব। ব্যাংকটা খুলছে, ওই একটা বক্স আছে, বক্সটা নিয়ে যাবে, ওখানে গান টান বাজবে। তো বক্সটা নিয়ে এখানে ডাইরেক্ট বেরিয়ে যাবো। সব থেকে বড় টেনশন এই কেকটাকে নিয়ে, যত টেনশন এই কেকটাকে নিয়ে। বাড়িতে এসেছি, তো বাড়িতে এসে ওই কেক বক্স দিয়ে গেলাম। তারপর আবার একটু এসেছি, বাইরে গেছিলাম, আবার ওই মিঠুনদার মেয়েকে একটা সাইকেল গিফট করেছে, সাইকেলটা আবার নিতে গেছিলাম। তো সাইকেল দিয়ে আবার এই যাব, আমি এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। ও মিঠুনদা হচ্ছে ওখান থেকে মানে এখান থেকে স্কুল মোড়ে যাবে, গিয়ে মাংস নিয়ে আসবে। বোন মনে হয় স্কুলে গেছে, তাই মা ওকে নিতে এসছে, আর ও আসুক তাহলে একসাথে ওকে নিয়েই চলে যাবো বাড়িতে। ফাইনালি বোনকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, মাও সঙ্গে আছে। তুই বাড়ি দিয়ে যাবি তো? ওই বাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর মা আর বোন সামনে চলে যাচ্ছে। পুরোটাই ভিজে ভিজে আসতে হলো। বাবা কি হারে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা কমেনি। তো সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে চলে এলাম মিঠুনদার বাড়িতে। আজ টিনার বার্থডে, তো টিনাকে আশীর্বাদ করছে ওর বাবা মা। Happy birthday to you. Happy birthday, dear Sabrine. Happy birthday to Sabrine. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sabrine. Make it a memorable gift that can be cherished for years to come. Happy birthday to you. Happy birthday, dear Sabrine. May God bless you. Happy birthday to you. Happy birthday, dear Sabrine. From good friends and true, from old friends and new, may good luck go with you.
and happiness too. তো ফাইনালি খাওয়া দাওয়ার প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল, সবাই খেতে বসে পড়েছে। আর আজকের মেনু ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর চানা পনির। Cause it's the weekend and we're driving to the shore, leaving all the city noise right outside the